নির্বাচনে গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে, অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে, তারা উভয়ই পরাজিত হবে। আমরা মনে করি বাংলাদেশে যে তারুণ্যের শক্তি, পরিবর্তনের শক্তি উত্থান ঘটেছে, তারা জনগণ তাদের পক্ষে থাকবে। আমরা আজকে এই ঘোষণা করলাম, আপনাদের কাছে সকলের কাছে সহযোগিতা চাচ্ছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে আমাদের উচিত ছিল এই ঐক্য প্রক্রিয়াটা আরো আগেই হওয়া। এটা আমাদের দুর্ভাগ্য ছিল, আমাদের সীমাবদ্ধতা ছিল যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা পুরাতন পন্থী দলগুলোর সাথে নানা সমঝোতা করে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম। এটা আমাদের অন্যতম একটা ভুল ছিল। আমরা এখন খুবই পরিষ্কারভাবে যারা সংস্কারের পক্ষে আন্তরিক, তাদেরকে নিয়ে আমরা আগাবো এবং পুরাতন পন্থী দলগুলোকে আমরা আহ্বান জানাবো যে আপনারা নিজেদের দলের অভ্যন্তরে সংস্কার আনুন, গণতন্ত্রের পথে আসুন এবং বাংলাদেশ যে পরিবর্তনের পথে আছে সেটার সাথে নিজেকে পরিবর্তন করুন। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আগাতে পারবো। আজকে আমরা আমাদের বিস্তারিত যে কর্মসূচি সেটি আমরা আজকে হয়তো বলবো না। আমরা আজকে আমাদের আনুষ্ঠানিক শুধু ঘোষণাটা শুরু দিলাম, আমরা জোট প্রক্রিয়াটা শুরু করলাম এবং এই প্রক্রিয়ার মধ্যে আরো দল যুক্ত হবে, আরো রাজনৈতিক শক্তি যুক্ত হবে। আমরা সকলে মিলে ইনশাআল্লাহ আমাদের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে সক্ষম হব। সবকিছু শুধরে আমরা নতুন করে চলতে চাই। এই অনুপ্রেরণা এবং আশা থেকেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন, আমরা অনেকদিন থেকে চেষ্টা করছি এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে তারা যাতে আমরা একমত হতে পারি, একসাথে হতে পারি। নানা প্রচেষ্টা আমরা চালিয়েছি। আমরা যে খুব বেশি সফল হয়েছি এটা আমরা বলবো না, তবে আমরা যাত্রা শুরু করছি। আজকে আমরা আসলে একটা নতুন যাত্রা ঘোষণা করার জন্য এখানে এসেছি। এটা এমন না যে আমরা সবকিছু গুছিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বরং বলতে পারেন যে আমরা অনেক চেষ্টার পর একটা উদ্যোগের সাহসের জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে আমরা ঘোষণা করছি যে আমরা একটা জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার, প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে তিনটা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি এবং এখান থেকে আমরা আহ্বান করছি সকলকে যারা এই নতুন রাজনীতির সূচনা করতে চান। আমি একটা কথা আপনাদেরকে বলি, পুরানো রাজনীতি দিয়ে কিন্তু পুরানো রাজনীতির ফ্যাসিবাদকে দমন করা যায় নাই, পরাজিত করা যায় নাই। আপনারা দেখবেন প্রথাগত রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, লড়াই করেছে, জেলে গিয়েছে, গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদকে সরানোর জন্য তারা সফল হয় নাই আপাতত। কিন্তু তারা একটা সংগ্রাম জারি রেখেছিল। সেই সংগ্রামের সামনে দাঁড়িয়ে নতুনরা নতুন ভাবে, নতুন ভাষায়, নতুন প্রতিবাদে এই ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিল বলেই নতুন একটা বাংলাদেশের সূর্যোদয় আমরা সেই নতুন ভাষায় প্রতিবাদ, নতুন ভাষার সংগ্রাম, নতুন ভাষার কর্মসূচি, সেই নতুনদের নিয়েই আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই। আমাদের অনেক ভুল ত্রুটি আছে। আজকে আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই, দেশবাসীর কাছে ক্ষমা চাই। আমাদের কোনো কাজ, আচরণ, পদক্ষেপ বা আমাদেরকে যারা দিগ্ভ্রান্ত করেছেন, ভুল পথে পরিচালিত করেছেন, নানাভাবে হুমকি দিয়ে, উস্কানি দিয়ে আমাদের প্রতি বিষোদ্গার করে যারা আমাদেরকে উত্তেজিত করেছেন, আমরা মনে করি সব কিছুর পর্যালোচনার পরে আমরা একটা নতুন অভিযাত্রা আসতে চাই। সেই ঘোষণা থেকেই, সেই উপলব্ধি থেকেই আজকে আমরা আমাদের নতুন এই রাজনৈতিক জোটের আমরা ঘোষণা করব। আমাদের পক্ষ থেকে যিনি এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বের সামনের সারিতে ছিলেন, যিনি গ্রেফতার হয়েছেন, যিনি গুমের শিকার হয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন, তারপরে দমে লাগিয়ে নানা কৌশল এবং নানা কর্মসূচির মধ্যে দিয়ে দেশবাসীকে এই বিপ্লবের জন্য, এই গণ অভ্যুত্থানের জন্য জাগ্রত রেখেছিলেন, তাদের সকলের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে আমাদের ভাই, আমাদের বন্ধু নাহিদ ইসলাম আজকে আমাদের এই নতুন রাজনৈতিক ঐক্য এবং সামনের পথ চলার বিষয়ে আপনাদেরকে ঘোষণা দেবেন।
এরপরে যদি আরো কোনো কথা থাকে, প্রশ্ন থাকে আমরা দিব। তবে আপনারা অনেক কষ্ট করেছেন, আপনারা অনেক ক্লান্ত, এখানে গরম হচ্ছে, আমরা চাইবো খুব দ্রুত প্রোগ্রামটা শেষ করতে, আপনাদের যাতে আর কষ্ট না হয়।